আজ ব্রেকফাস্টে মা করেছিল আলু ভাজা পরোটা, আলু ভাজা পরোটার সঙ্গে ছিল গরম গরম চা। তারপরে দেখি আয়াত কিনে এনেছে পানি ফল। এই পানি ফল যে আমি কতদিন পরে দেখি, লাল কালার যে পানি ফলগুলো হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু দুটো পানি ফল খেতেই কিন্তু একই রকম। আর আমার মেয়ে পানি ফল খেতে খুবই পছন্দ করে। যাই হোক, তারপর আমি চলে গেলাম রান্না করতে, কারণ রান্নাটা আজকে আমাকেই করতে হবে। মায়ের নাকি আজকাল রান্না করতে ভালোই লাগে না। আজকে আমাদের বাড়িতে এনেছিল ট্যাংরা মাছ, সেটাই এখন ভেজে নিচ্ছি। আর ভাজতে গিয়ে সে কি অবস্থা, ট্যাংরা মাছ যে বোমের মতো ফাটতে পারে সেটা আমার ধারণাই ছিল না। মাছটা ভাজতে কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ ছিল। তো চলো, ট্যাংরা মাছের গল্প তো অনেক হলো, এবারে চলে এলাম পানি ফল খেতে। পানি ফলগুলো খেতে ভালো হলেও ছাড়ানোটা কিন্তু খুবই ঝামেলার কাজ। আমি এই ঝামেলার ফলগুলো খেতে খুবই পছন্দ করি, ওই কিন্তু আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল খেতে। এই ফলটা পুরো চেরির মতো লাগছে না? এটা চেরি না, এটা হচ্ছে কালো আঙুর। আমি জানি ভাই তোমরা বুঝতে পেরেছো এটা কালো আঙুর, তবুও তোমাদের সঙ্গে একটুখানি মজা করছিলাম। খেতে ভালো, কিন্তু এই আঙুরের দানাগুলো মুখের ভিতরে গিয়ে খুবই ঝামেলা করছিল। খেতে খেতে আমি ভুলেই গেছি আমার রান্না করতে এখনো বাকি আছে। চলো ঝটপট করে রান্না করে নিই। আর এই দেখো আমার পুঁইশাক আলু চিংড়ি মাছের তরকারিটা কত সুন্দর করে রান্না করেছি। এখন আমি রান্না করতে বসিয়ে দিয়েছি মাছের ঝাল। আর মাছের ঝালে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, না যেন কেউ খেতে পারে, তাহলে সবগুলো মাছ আমি একাই খেয়ে নিতে পারবো। কিন্তু আমাদের বাড়িতে সবাই লঙ্কা খায়, লঙ্কা খেতে খুবই পছন্দ করে সবাই। একটা কথা বলে দিই, এই কড়াইটা দেখে অনেকে ভাববে হয়তো আমরা কোনোদিন মাজিরা, না ভাই এটা লোহার কড়াই, এরকম কালোই হয়ে যায়। মাছের ঝালে শেষে দিয়ে দিলাম ধনেপাতা। আর এই মাছের ঝাল দিয়ে ভাত খাবো বলে আজকে তাড়াতাড়ি গোসল করে নিয়েছি। চলো নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা বাবাই, সবাই সুস্থ থেকো।